হ্যাঁ আসো পড়বা আস্তে আস্তে। শরীরটা ওর খুব খারাপ, রাতে সারা রাত কাশি হচ্ছিল, সকালবেলা উঠে গ্যাস দেওয়া হলো আগে। এখন কেমন লাগছে শোনা? কাশিটা কমছে? মাথাটা তো সব গরম হয়ে আছে ওর একদম। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কিন্তু এই যে শোনা সারা রাত কালকে ঘুমোইতে পারিনি ভালো মতো। সকালবেলা উঠে ওর চোখেই খুলছিল না, অনেক দেখে দেখে এই যে তুলে গ্যাসটা দিলাম। মাথাটা একদম গরম হয়ে আছে, মাথা শরীর। বেরো যাওয়া শোনা। গুড মর্নিং বলো তো, বলো, বলবা না? বরবটির নতুন চারা বেরিয়ে, মানে নতুন পাতা বেরিয়েছে বরবটিগুলোর, সব কটারই নতুন পাতা বেরিয়েছে একদম। এই যে কালকে আবার সার দিয়েছিলাম। বাচ্চা সকালবেলা উঠেই বায়না করছিল যে বেরু যাবে, তাই ওর পাপা ওকে কোলে করে বেরু নিয়ে গেল সামনের দিকে। জুয়ের জন্য আমাদেরও ঘুম হয়নি রাতে ঠিক মতো, এই জন্য উঠতে একটু দেরি হয়ে গেল। এখন বাজে প্রায় 8:30 কি 9টা বাজে। স্কুলে যাওয়ার কথা, মানে স্কুলে আজকে দিয়ে পাঠানোর কথা তো আছে, কারণ পরীক্ষা এসে গিয়েছে। এখন পরীক্ষার পড়াগুলো দাগিয়ে দেয়, আবার এদিকে এতটাও শরীর খারাপ, কী যে করি। চলো দেখা যাক, ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। কিচ্ছু কাজকর্ম করা হয়নি, টাইম অনুযায়ী দেখি আগে। আর এদিকে দেখো কুকুরটা রোদের মধ্যে শুয়ে আছে কেমন করে, দেখে মনে হলো যে দুটো বিস্কিট খেতে দেই। বিস্কিট তো আছেই ঘরে, তো নিয়ে এসে দিলাম এখানে দুটো। এই যে আমার জামা কাপড় এগুলো ভাঁজ করাই হচ্ছে না 2 দিন ধরে, মানে হালকা ভিজা থেকে আবার শুকাইতে দেই। আজ একদম শুকনো, এগুলো সব ভাঁজ করতে হবে। জামা কাপড় ভাঁজ করাটা তো আমার একেবারেই একদম বিরক্তিকর লাগে। এই প্যান্টটা হালকা ভেজা আছে। আর হ্যাঁ, এই মাসের আমাদের পেমেন্টটা তো ঢুকে গিয়েছে, কিন্তু বৃষ্টির জন্য ঘরের কাজ আসলে শুরু করতে পারছি না। কেননা হঠাৎ করে চলে আসে বৃষ্টি, অর্ধেক বেলা যেতে না যেতেই আবার হঠাৎ করে মানে রোদ চলে আসে, ঠিক নেই আকাশের আসলে। তার উপরে আবার আমাদের বালি নিয়ে আসতে হবে, তারপরে পাথর তো আছেই, তো রড নিয়ে আসতে হবে। সব মিলিয়ে এবার যদি ঘরের কাজটা শুরু করি তাহলে পিলার পর্যন্ত তোলার চেষ্টা আছে। কেননা এই যে বৃষ্টির দিন হচ্ছে, রোজ রোজ বৃষ্টি, তো রডগুলো নষ্ট হয়ে যাবে না হলে জং লেগে। আর একবার পিলারটা একদম ফুলফিলভাবে উঠে গেলে তারপরে কিন্তু এই কাজগুলো, মানে ইটের গাঁথুনি, এগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে। মেন হচ্ছে পিলারের রডগুলো ঢাকা। তো দেখতেই পাচ্ছ বালু আর আমাদের বেশি একটা নেই, অল্প এখানে আছে আর অল্প রাস্তার ওখানে ঢাকা আছে। তো এতটুকু বালু দিয়ে তো কিছুই হবে না, তার উপরে সিমেন্ট নিয়ে আসতে হবে আর রড, তো এগুলো সব নিয়ে আসলে শুরু করে দেবো ঘরের কাজ। এই দেখো বাপ বেটি মিলে কি করছে, ন্যাড়া মাথা নাড়ছে বারবার। আর আসলে ওর শরীর খারাপ হলে সবসময় ওর পাপাকেই খুঁজে আর ওর পাপার কোলে কোলেই ঘুরতে পছন্দ করে। এখন মোটামুটি তবু কাশিটা একটু কমছে, কারণ গ্যাস দেওয়া হলো তো সকালবেলা। তো যদি স্কুলের টাইম হইতে হইতে একদম ঠিক হয়ে যায় তাহলে দিয়ে পাঠাবো, আর না হলে পাঠাবো না। রাতে করে যেহেতু এখন বৃষ্টির কারণে উনুনটা ওই সাইডে নিয়ে গিয়ে রান্না করা হয়, তাই ওই দিকটাই বেশি নোংরা হয়। আর সকালবেলা উঠেই এই যে রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, টেবিলগুলো মুছে বাসনগুলো সব একসাথে করে নিলাম, এঁটো বাসন। তারপরে এই তো ঝাড়ু দিয়ে নিচ্ছি, রোজ সকালবেলার এই হচ্ছে কাজ। ওকে বললাম যে মেয়েকে একটু ব্রাশ করিয়ে দাও, আর আমি এদিকে বাকি কাজগুলো করি, কারণ ওর জন্য আবার সেদ্ধ ভাতটাও বসাতে হবে ইন্ডাকশনের মধ্যে। কারেন্ট আবার কোন সময় যায় কোন সময় আসে ঠিক নেই। এই তো খড়ি কটাই নিয়ে আসা আছে, আজকে আবার নিয়ে আসতে হবে রাতে রান্নার জন্য। বারান্দায় যেহেতু রাখার জায়গাই নেই, তো এই জন্য 2-3টে করে নিয়ে আসি, আবার রান্না হয়ে গেলে তারপর দিন আবার নিয়ে আসি, মানে প্রত্যেক দিনেরটা দিনে। একসাথে বেশি করে নিয়ে আসলে বারান্দায় ভরে যাবে, যাওয়া আসা অসুবিধা হয়, তখন দেখতেও ভালো লাগে না। আর বৃষ্টির দিন এক দিদিভাই বলেছে বারান্দার এক সাইডে একটা বড় প্লাস্টিক বেঁধে দিও, তাহলে সুবিধা হবে। আসলে এরকম ভালো লাগে না, মানে খোলামেলা থাকতেই ভালো লাগে। আর ওভাবে প্লাস্টিক বেঁধে দিয়ে রাখলে এই যে রোদ উঠলে আবার সমস্যা, কেমন লাগে দেখতে, অন্ধকার হয়ে থাকবে। আর গরমও পড়বে, তো এই জন্য প্লাস্টিক বাঁধা হয় না। বৃষ্টির দিনটাও খোলামেলা বারান্দায় ভালো লাগে দেখতে। তো যাক, ওইটুকু মানে ছিটে ফোটা পড়লেও কোনো সমস্যা নেই, কারণ এখন তো রান্নাঘরের এক সাইডটা ঘেরা হয়েছে, রান্নাটা তো কমসে কম করতে পারবো। বৃষ্টি হলে না হয় এই সাইডে রান্না করব না, উনুনটা একদম ওই সাইডে নিয়ে গিয়ে রান্না করব। যাক, বাসনগুলো সব নিয়ে চললাম কলের পাড়ে, এখন বাসন মাজা ধোয়া করব। উপরে একটা ডাল ভেঙে পড়েছে,
তো এখন বাজে 9:30। এই যে জুয়ের জন্য সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আমি, স্কুলের টাইম হয়ে আসতেছে। তো এখানে আলু সেদ্ধ দিয়েছি, আবার কারেন্টেরও ঠিক নেই কোন সময় যায়, এই জন্য তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। একটা আলু কেটে দিয়েছি আর মুসুর ডাল আর চাল। এই যে 200 তো দিয়ে দিলাম, এবার স্পিডটা বাড়বে আবার কমবে, উতাল পড়ে যাবে না তাহলে। এখন আমি কাজ করব। এদিকে আমার এখনো বিছানা গোছানো বাকি আছে। তো ভাতটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর কি বলো, ইন্ডাকশন ওভেনটা তো অনেক দিন হয়ে গেল, কিন্তু কোনো কড়াই বাসনের জন্য নেওয়া হয়নি আলাদা করে। আর ওই কি বলে, হ্যাঁ, ননস্টিকের কড়াইগুলো নিতে চাইলাম, কিন্তু তাও নিলাম না। আজ ভাবছি একটা কিনতেই হবে, কারণ এই যে সকালবেলাটা জুয়ের জন্য একটু সেদ্ধ ভাত করে তার সাথে একটু ডিম টিম ভাজা বা কোনো কিছু বানানো যায় আর কি। সেই জন্য ভাবছি আজ একটু যাবো ঘোকসাডাঙ্গা বাজারে নিয়ে আসবো। সেদিন দাম করে এসেছিলাম, প্রায় 1000 টাকার মতো পড়ে ওই একটা তাওয়ার মতো, মানে ডিম টিম ভাজা টাজার জন্য। আর একটা হচ্ছে কড়াই ছিল, বেশ ভালো ছিল, অনেক শক্ত মজবুত। চলো, কালকের থেকেই ভাবছিলাম যে আজকে যাব নেওয়ার জন্য। অনেক ভাবনা চিন্তা করে আজকে স্কুলে দিয়ে পাঠিয়ে করলাম একদমই ভুল, কারণ স্কুলে আবার ফ্যান চালানো ছিল, আর আজ কিন্তু ফ্যান চালানোর মতো আবহাওয়া ছিল না। তো ফ্যান চালানোটা উচিত হয়নি আমার মনে হয়, কারণ রোদ থাকলেও আজকে কিন্তু সেরকম একটা গরম পড়েনি, হালকা হাওয়াও ছিল। তো এই জন্য আবার ও স্কুলে গিয়ে এতটা নাকি কাশি হচ্ছিল। জুয়ের পাপা যখন আনতে গিয়েছিল স্কুল থেকে, দেখে যে কাশতে কাশতে নিঃশ্বাস পাচ্ছে না। তারপরে বাড়ি আসার পর জিজ্ঞাসা করলাম, শোনা স্কুলে কি ফ্যান চালানো হয়েছিল? বললো হ্যাঁ। বলছে স্কুলেই আমার খুব বমি পাচ্ছিল কাশির জন্য, তো বাড়ি এসে আবার কাশতে কাশতে ওদিকে বমি করে দিল। আর ওর কাশিটা তো একদমই আলাদা, শুকনো কাশি। এমনিতেই হালকা ঠান্ডা আবহাওয়া ছিল, তার উপরে ফ্যানের যে একটা ঠান্ডা, তো সেটাতে আরও কাশিটা বেশি হয়েছে। আর আজকে ও বায়না করছিল যে টুনির সাথে যাবে, ওর পাপার সাথে নাকি যাবে না, খেলার সাথী। তো ওইদিকে পাঠিয়ে দিলাম, দাদার সাথেই বাইকে করে গেল। তারপরে নিয়ে আসার সময় ওর পাপাই নিয়ে এসেছিল। তারপরে এই যে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিচ্ছি আর বিছানাটা ঝাড়ি। এই বৃষ্টির দিনগুলো ছাতা নেওয়া ভীষণ প্রয়োজন। আজ কিন্তু আমি সকালবেলা থেকে ভাবছিলাম যে ঘোকসাডাঙ্গা গেলে ওইদিকে একটা ছাতা নিয়ে আসব। ছাতা তো আমাদের বাজারেও পাওয়া যায়, কিন্তু যেহেতু যাব একটা দরকারে, তো ওইদিকে নিয়ে আসব। আর আমরা কিন্তু বেশিরভাগ কেনাকাটা ওই ঘোকসাডাঙ্গা থেকেই কিনি, ছোটোখাটো নাইটি থেকে শুরু করে ওই হঠাৎই আর কি বাজার থেকে কেনা হয় বাচ্চাদের জামা কাপড় বা নিজের জন্য নাইটি, যখন আর কি হাতে একদম সময় থাকে না যে কিনতেই হবে তখন। তাছাড়া আমি সেই ছোট থেকে বড় হলাম, যখন বিয়ের আগে বাপের বাড়িতে ছিলাম তখনও একদম ছোট থেকে মেয়েবেলা পর্যন্ত মার সাথে গিয়ে ওই ঘোকসাডাঙ্গা থেকেই কেনাকাটা করে নিয়ে আসতাম। আজকে কি যাবা? তো ওই যে এখানে দেখো রাতের ভাত আছে একটুখানি, ভাতটা অল্প আছে, একজনের হবে, আমার হবে। তো এই যে ঘর ঝাড়ু দেওয়া গোছানো তো সব কমপ্লিট আমার, বাসনটা মাজা ধোয়া করে নিলাম, এখন স্নান করবো। আর জুই গিয়েছে স্কুলে, প্রথমে তো যাবে না বলে বায়না করছিল। আকাশ থেকে কিন্তু আজকে রোদ আসে, কিন্তু মাঝে মধ্যে আবহাওয়াটা খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। জল ফল ভরে রেখে দিলাম আসলে। এক জায়গায় গেলে কোথা থেকে এসে কাজ করতে একদম ভালো লাগে না, বিশেষ করে বাসনপত্র মাজা ধোয়া, তখন ইচ্ছে করে যে শুয়ে একটু রেস্ট করি। আর কোথাও গেলে আসতে যে কতক্ষণ সময় লাগে, মানে দেরি হয়ে যায়। তো এই জন্য চেষ্টা করি কোথাও যাওয়ার আগে কাজগুলো কমপ্লিট করে রেখে যাওয়ার। মাজা ধোয়াটা যেহেতু করে নিলাম, তো এদিকে গুছিয়েও রাখি হাত, তাহলে জলটাও ঝরে পড়ে যাবে। আর সাদা বাটি 2টা বের করেছিলাম সেদিন, সেমাই রান্না করলাম সেদিন, আর বাকিগুলো আছে, বেশ ভালো লাগে বাটিগুলো। এবার কয়েকটা ভালো দেখে প্লেট আর কয়েকটা কাচের গ্লাস নিয়ে নিতে হবে। এই তো গরম পড়ে গেল, কাচের গ্লাস প্রয়োজন শরবত খাওয়ার জন্য, কেউ আসলে পরে তখন থাকে না। তো কাচের গ্লাস ছিল কয়েকটা, ফেটে গিয়েছে।
তো বসেই বললাম এই যে মাদুরটা বিছিয়ে বারান্দার মধ্যে জামা কাপড় ভাঁজ করতে, আর ভাঁজ করে রেখে তারপরে স্নানটা করি। কত ছোট ছোট ঘাস হয়েছে, ঘাসগুলো তুলে দিতে লাগে, সারের জল পেয়ে আরো বেশি হবে এগুলো নাহলে। ছোট থাকতেই আমি হাত দিয়ে এভাবে ছোট ছোট ঘাসগুলো তুলে দিচ্ছি। আর দেখো একটা দুটো করে কিন্তু অনেকগুলো ঘাস বেরোলো এইটুকু জায়গার মধ্যে। এখন সবে চারাগুলো মোটামুটি ভালো হচ্ছে, মানে বড় হচ্ছে, তবে পাতাগুলো কিছু কিছু খেয়ে নিচ্ছে পোকা। যেমন বেগুন পাতাটা, তারপর বেগুন গাছের গোড়ায় যে বরবটি লাগানো ছিল সেই দুইটার কিন্তু পাতা পোকায় কেটে দিয়েছে। এই যে এগুলো মনে হয় ঝিঙার চারা, না হলে চাল কুমড়োর চারা হবে। আসলে যতদিন একদম পুরোপুরিভাবে বড় না হবে ভালোভাবে বোঝাই যায় না। সব চারাগুলো দেখতে প্রায় একই রকম। ভিডিও এডিট করে আপলোড দেওয়া হলে তোমার কখন দিবা? খাওয়া দাওয়া করে উঠলাম না, আমি তোমার একটা বড় ফ্যান। মোবাইলে চার্জ নাই, চার্জ হচ্ছে। চলো আমার এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করা হইলো, এখন যাব স্নান করতে। স্নান করে এসে রেডি হব। আর জুয়ের আবার টিউশন আছে বিকেলবেলা, তো আসলে আবার ও যেতে চাবে, কিছু করি। চলো স্নানটা আগে করে এসে পূজাটা দিয়ে নিই। এই তো আজকে দুপুরবেলা রান্না হচ্ছে এখানে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। হ্যাঁ, আমার বর একটু বাঁধাকপিটা বেশি পছন্দ করে, তবে ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতেও পছন্দ করে। আমি বেশি একটা ভালো বানাতে পারি না এই ফুলকপি দিয়ে মাছের ঝোল। আর এখনকার সিজনেও এই যে ফুলকপি, এটা কিন্তু একদমই নতুন নাকি ফুলকপি। আর এখন কিন্তু ফুলকপির মোটামুটি ভালোই দাম আছে, তবে খেতে বেশ ভালোই লাগে। প্রথমে নাকি একটু জাল দিয়ে সেদ্ধ করে ফেলতে হয়, তাহলে ফুলকপির মধ্যে যে ঔষধ টাইপের গন্ধটা থাকে সেটা আর থাকে না। তো আমি এদিকে এই যে পূজা দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, এখন পূজাটা দিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। আজ আমার সব কাজ প্রায় আগেই কমপ্লিট হয়ে গেল। এত আগে কিন্তু আমার দুপুরবেলার মানে ভিডিও এডিট করা আপলোড দেওয়া সব কমপ্লিট। আপলোডটা দেওয়া হয়তো দেরি হয়ে যায়, এত আগে হয়ই না, তবে আজ একটু আগেই করলাম। খাওয়া দিলাম। তো এই যে আমিও ভাত নিয়ে নিয়েছি এখানে, ফুলকপি দিয়ে মাছের ঝোল। চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। ও বলছে বাচ্চাটা এতদিন পর একটু মোটামুটি ভালোই খেলো, তো আজকের দিনেই আবার ওর মানে বমি হয়ে গেল, কি একটা অবস্থা। আর এদিকে আমার পিছনে যে একটা চারা দেখা যাচ্ছে মিষ্টি কুমড়ার চারা, এখানে কিন্তু ফুল ধরেছিল, প্রায় অনেকগুলো ফুল ধরেছিল। জানি না কেন ফুলগুলো একদম ঝরে পড়ে যাচ্ছে আপনা আপই, হাত দিয়েও ধরাও হয়নি, তারপরেও ঝরে পড়ে যায়। বলো কি কি ব্রাশ করছো, বই পড়ছো? বলো বাবাটা। এইদিকে দেখো কি খাচ্ছ। গল্প করবে, শোনো না, ভাইয়ের সাথে গল্প করো না। শোনা গল্প করে দেখবো, এখন গল্প করবে। বলো কি বই পড়ছো? পুতুল কোথায় তোমার? তুমি কি ভাত খাইছো? ভাত? হ্যাঁ ভাত খাইছো? দেখো কি ব্যাপার, দুষ্টামি, তুমি দুষ্টামি করো। আসো আসো, আসো করলে আসো। ও এখানে সব থেকে বেশি দুইটা হাতে বানায়। গুড আফটারনুন বন্ধুরা, এখন প্রায় 4টা বাজে। তো এই যে রেডি হয়ে পড়লাম, যাব একটু ঘোষাডাঙ্গা বাজারে, একটু দরকার আছে। তো দেখতেই থাকো ভিডিওটা। তোমার যাওয়া যাবে না শোনা, হাওয়া খুব, দেখো না। ওকে আমি টিউশনে নিয়ে গিয়েছিলাম, টিউশন বন্ধ, কারণ ওর টিচারের হচ্ছে জ্বর এসেছে, শরীর খারাপ, তো আজ পড়াবে না। যতই আমি ওর আগের থেকে রেডি হওয়া শুরু করি না কেন, কোথাও যাওয়ার বেলা দেখবে ও সবসময় রাস্তার এখানে এসে দাঁড়িয়ে থাকে আগে। হ্যাঁ সাইকেল অনেকদিন থেকে বায়না করে। জুতো পরে আসলো নাকি? জুতোগুলো মনটা খুব খুঁজতে হবে। আমি ভাবি যাই
ক্যামেরাটাই মনে আলাদা কিছু হবে তো বন্ধুরা এই যে যাচ্ছি আমরা ঘোষকাডাঙ্গা বাজার টোটোতে বসে পড়লাম। যাওয়ার সময় দুজনে মিলে একটু বকবক করতে করতে যাচ্ছি, টোটোতে একটু হাওয়াই লাগছে। আর আলুর যা অবস্থা, যাওয়ার পথে একটা জিনিস লক্ষ্য করলাম, কত দূর পর্যন্ত আলুর একদম লাইন দেওয়া। এই যে অনেক দূর পর্যন্ত কিন্তু ভিডিও করা হয়নি, তারপরে এটা মানে গাড়ির লাইন দেখে তো আমি একদমই অবাক, এত দূর পর্যন্ত লাইন দিয়েছে, একদম হিমঘর পর্যন্ত। আমাদের হিমঘর কিন্তু ঘোকসাডাঙ্গায়। আর যেহেতু নাকি আলুর দাম অনেকটা কমে গিয়েছে, আলুও সবার নষ্ট হয়ে গিয়েছে প্রায়, তো ভিজে ভিজে আর কি, তো এই জন্য সবাই হিমঘরেই রাখছে মনে হয়। এটা তো আজকের লাইন, প্রত্যেক দিন এত পরিমাণে লাইন হচ্ছে। তারপরে তো চলে আসলাম ঘোকসাডাঙ্গা বাজারে, যেটা মেন জিনিস নেওয়ার জন্য এসেছি। প্রায় অনেক দোকানে খুঁজলাম, এক একটা দোকানের কথা এক এক রকম। কেউ বলে এটার মানে যার কাছে যেই কোম্পানিটা থাকে সেই কোম্পানি নাকি সব থেকে বেস্ট, আর বলে যে তার উপরে নাকি কোনো কোম্পানি হয় না। একজন বলে গুড ফ্লেম, আর একজন বলে মানে বিভিন্ন ধরনের কথা, যেটা বুঝতে পারলাম। সেদিন এসে যেই দোকানটাতে দাম করে গিয়েছিলাম, ওই দোকানে কিন্তু বলছিল যে কড়াই কুকারটার দাম নাকি 700 টাকা, আর তার সাথে একটা ছিল সেটের, সেটার দাম নাকি 500 টাকা। তো আজ এসে দেখি আবার আলাদা কথা বলছে, আজকে দামটা বাড়িয়ে দিয়েছে একদম। আমি তো ভেবেছিলাম 1000 টাকার মধ্যে আমার দুটো জিনিস হয়ে যাবে, কিন্তু এখানে এসে দেখি যে 1000 টাকারও উপরে। বললাম যে এই কেকগুলো নিলে টিফিন খেতে না, এরকম খাওয়াও যায় না। তো এই যে আমার পছন্দের মালাই বাটি, এরা রসগোল্লা দিচ্ছে না, মালাই বাটি অরিজিনাল আগের মতো মালাই বাটি খাইতেই পাই না কতদিন ধরে। হ্যাঁ, রসগোল্লা দিয়ে বানাবে। কিছু কিছু দোকানে মালাই বাটি চাইলে দেয় ওই রসগোল্লাগুলোই, মানে একটু মানে দুধ পাউডারের মধ্যে মনে হয় বানায়, একদমই ভালো লাগে না, তবে আজ ভালোই লাগছে। তো বন্ধুরা, ননস্টিক কড়াইয়ের যে দাম, বাপরে, এক একটা দোকানে এক এক রকম বলে। একটা দোকানে বলে যে কি বাজাজ কোম্পানির সব থেকে মানে বেস্ট, আর একটা দোকানে কি বললো, কি কোম্পানি বললো, প্রেস্টিজের নাকি সব থেকে ভালো। আর একটা দোকানে আবার আর একটা কোম্পানির নাম বলো ওই কোম্পানি ছাড়া অন্য জিনিস একদম ভালো না। মাথা ঘুরে বলো। আর দাম একটা বিশাল, প্রত্যেকটা দোকানে, যত দোকানে যাই তো দাম হাই। বলে কি যে আমার কাছে সব থেকে ভালো জিনিসটা আছে আর অন্য কোনো দোকানে নেই। 2700 2800। হ্যাঁ, তো ফাইনালি এই যে নিয়ে আসলাম, আর এটা হচ্ছে একদম বাজাজ কোম্পানির। তো এখন একটু ট্রাই করব, দেখি। এই যে মানে এই ইন্ডাকশনের মধ্যে রান্না করার জন্য, আর এটা কাচের ঢাকনা। এটা একবারে ইয়ে করা আছে, ঢাকনাটা কি ভারী, এটা যে ফুটে আছে। তো এটা ফুটে থাকবে না, তো ফুটে থাকবে না, তো না থাকবে, ফুটে না থাকলে ফেটে যাবে। ফুটে না থাকলে গ্যাস কম হবে। কি টেস্ট করো দেখি এমনিতে বস, মাপটা কত বড় আছে নাকি? হুম, কারেন্ট মাপে আরেকটা জিনিস দেখে, এর পিছনটা দেখে আরেকটা ছিল আবার অন্য টাইপের, পিছনটা আবার অন্য টাইপের, শুধু এইটাই আছে। হ্যাঁ, দেখাও, শুধু এই যে গোলটা ছিল, আর মিডলের ইয়েগুলো ছিল না, এই যে এগুলো। ঠিক আছে, বেশি বড় না বেশি ছোট না, কারেক্ট। সেটেরটার দাম বেশি যদি তিনটে নিতে চাই, আর ওই তিনটে পরে আমি এক্সট্রা করে কিনবো। আপাতত আমার কড়াইটা প্রয়োজন ছিল, এই জন্য কড়াইটাই নিয়ে নিলাম। এটা তুলে ফেলো। পিছে কোনো কিছু নিয়ে নাচা শুরু। পিছাও। আর একটা জিনিস কিনেছি, এটা হচ্ছে সেল দিচ্ছিল, একটা করে ব্লাউজ 100 টাকা করে। 50 টাকার গুলো ছিল, জানি না এটা সাইজে মনে হয় আমার বড় হবে অনেক, তবে সাদা কালারের ব্লাউজটা মানে ভালো লাগছিল আর কি, বাড়িতে যে কোনো অনুষ্ঠানে সুতি শাড়ির সাথে পরার জন্য, এই জন্য নিয়ে নিলাম 100 টাকা। আর জুয়ের জন্য এখানে একটা এই যে বিস্কিট নিয়েছি, বেকারি বিস্কিট, বাদাম সহ। আর এই যে জুয়ের একটা খেলনা, এই খেলনা জুয়ের, এইটাই চাইছে ও। হ্যাঁ, এখানে ইয়ে করে। জানো তো, এর আগে যখন আমরা দিল্লিতে ছিলাম, নতুন একটা সংসার করেছিলাম, মানে সুন্দর করে একদম সাজিয়ে গুজিয়ে ছোট্ট একটা সংসার ছিল, সেখানে কিন্তু
নন স্টিকের একটা কড়াই কিনেছিলাম। দিল্লিতে অনেক সময় অনেক জিনিসের দাম অনেক কম থাকে, তো বড় সড়ো দেখে কিনেছিলাম। তারপরে না দেখি কালারগুলো একদম উঠে যায়। পিছনের যে একটা মানে নীল রঙের কালার করা ছিল সেই কালারটাও উঠে গিয়েছিল, মাঝখানের কালো কালারটাও উঠে গিয়েছিল, আর রান্না করলে রান্না পুড়েই যেত। আর আমাদের এই নন স্টিকের কড়াইটার দাম কিন্তু নিয়েছে 1300 টাকা। ভেবেছিলাম 1000 টাকার মধ্যে দুইটা জিনিস হয়ে যাবে, কিন্তু হয়নি, এত দাম চাচ্ছিল। আর আমার যেহেতু প্রয়োজন ছিল, যে কটা দোকান দেখেছি তার মধ্যে এই দোকানেই কমের মধ্যে পেয়েছি আর কি। এটা তো কম না আমাদের পক্ষে, অনেক বেশি, কিন্তু তারপরেও সব থেকে আর কি কম মনে হয়েছে প্রত্যেকটা দোকানের তুলনায়। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।